আমি 3 থেকে 4 বছর এত পরিমাণে ধোকা খাইছি আর এত পরিমাণে বাঁশ খাইছি, যেটা আসলে যদি দুর্বল হচ্ছে হার্টের মানুষ হয় স্ট্রোক করে মারা যাবে ভাই। আমি 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেছিলাম, সব এনজিওর টাকা, এই ট্রেডিং এ নিঃস্ব করে একদম দেউলিয়া হয়ে গেছিলাম, পথের ভিখারি, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমার দাদি সরকারি ভাতা টেকা পাইতো, ওই টাকা আমার সিমে আসতো, আমার ফোনে। আমি ওই টাকা ট্রেডিং এ ঢুকাইছি, 1500 টাকা আসতো, $13 হইতো, এই টাকাও ট্রেডিং এ ঢুকাইছি। তাহলে আমার মতো বেকুব এই বাংলা মানে পৃথিবীতে আর মনে হয় দ্বিতীয় কেউ নাই ভাই। ট্রেডিং এমন একটা সাইড, এখান থেকে আপনি এত পরিমাণে ইনকাম করতে পারবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। আবার আপনি এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন যেটা আপনি কখনো স্বপ্নেও দেখেননি। আমার মতো ছেলে, 25 বছর প্লাস আমার বয়স, আমি এখন প্রতি মাসে সর্বনিম্ন 50 লক্ষ টাকা ইনকাম করি। আমার বাবা এখন পর্যন্ত বিশ্বাস করতে ভয় মানে হিমশিম খেয়ে যায় যে আসলে এটা কি সম্ভব। মানে উনি অবাক হয়ে যায়, আমার ফ্যামিলির লোকজন অবাক হয় যে আসলেই কি অনলাইন থেকে এত টাকা ইনকাম করা যায়। তবে একটা কথাই আপনারা ভাই না জেনে না বুঝে কারো চক্করে পড়ে নিজের সাইকোলজি নষ্ট করবেন না। যদি কিছু বোঝারই থাকে নিজের মেমোরি খাটায় বোঝেন। এই যে এরকম লার্নিং গ্রুপে আসেন, শিখেন, এরকম গ্রুপে জয়েন হন যেখানে আপনাকে শিখানো হয়। ধোকাবাজি বা ধোকা খাওয়ার চক্করে পড়েন না। তো আমি একটা কথা বলি, এটা একটু মাথায় রাখবেন সবাই। এই ভুলটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আমি আজকে এখানে জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনাকে ট্রেডিং এ প্রফিট করা থেকে কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা ভালো নাই। বর্তমান বাংলাদেশে নতুন ট্রেডার যারা, তাদের অবস্থা মনে করলেই খুব খারাপ লাগে। হঠাৎ করে এরকম কথা কেন ভাই? কারণটা হচ্ছে আসলে 99%ই লুজার। কারণ আছে, আসলে দোষ তো তাদের না, দোষ হচ্ছে আমাদের মতো লিডারদের। আর এখানে মূলত যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে আমার আসলে আমি একটা কথা বলি শুনেন। ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে সবাই শেখাতে পারবে, ট্রেডিং স্ট্র্যাটেজি আসলে মার্কেটে ইউটিউবে হাজার হাজার আছে। কিন্তু ট্রেডিং রিলেটেড এই ট্রেডিং কমিউনিটিতে বা ট্রেডিং সার্ভারে যে ভুলগুলা করা যাবে না এই জিনিসগুলা কেউ বলে না। আসলে প্রফেশনাল ট্রেডার যারা সবাই ভুল করে 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 শিখছে, কিন্তু তারা ভুলগুলা মানে ঢেকে রাখে, হাইড করে রাখে। হুম হুম একজনকে যে হুম। বলবে যে ভাইয়া তুমি হচ্ছে ট্রেডিং এ আসছো ভালো কথা, কিন্তু আসলে ট্রেডিং এ আসার পরে তুমি এই ভুলগুলা প্রথমে করবে, কিন্তু এই ভুলগুলা যদি না করো তাহলে তুমি ট্রেডিং এ খুব ভালোভাবে সাকসেস হতে পারবে। এই কথাগুলো কেউ বলে না, শুধু দেখবেন যে লোভ দেখাবে। মানে সাকসেস সবাই দেখায়, কিন্তু আসলে ভাই সাকসেসের পিছনে যে একটা কাহিনী আছে এটা কেউ বলে না। সো আমি যেটা একদম। বলি শুনুন, আমার লাইফে আমি যে ভুলগুলা বারবার করছি বারবার করছি, এবং আপনারা অনেকবার করছেন যারা এখানে আছেন, মিলাই দেখেন একই কাহিনী হয়েছে। মূলত দেখা যাচ্ছে যে আমার অ্যাবিলিটি হচ্ছে $100, আমি $100 ডিপোজিট করলাম, আমার শেষ সম্বল বা এটাই আমার পুঁজি। এখন আমি শুরুতেই ট্রেড করা শুরু করলাম, $20, $30। অনেকে আছে যে 100% মারে। কেন মারে? ওই টিকটকে বা ইউটিউবে অনেকে দেখছে যে $100 থেকে $1000 বানাচ্ছে, তারপর হ্যাঁ একশো হ্যাঁ ডলার হ্যাঁ। থেকে $10,000 বানাচ্ছে। এরকম জি ভাই। লোভনীয় ভিডিও দেখার পরে আপনারা কি করেন? প্রথমেই এসে বোঝা নাই জানা নাই শিখা নাই কিচ্ছু জানেন না, আন্দাজে মনে করেন ডিপোজিট করার পরে একদম $100 ধাম ধাম করে মারা শুরু করলেন। 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট জিরো। মানে জিরো না হওয়া পর্যন্ত আপনি থামেন না, জিরো হয়ে গেছে আপনি একদম শান্ত, মানে পরবর্তীতে নিজেই নিজের কপালে চাপড়ান অথবা অনেক একটা ডিপ্রেশনে চলে যান যে হাই হাই কি করলাম আমি, আমার শেষ সম্বলটুকু বা আমি ধার করে আনছি বা অমুকের জিনিস বিক্রি করে আমি টাকা নিয়েছি, তো এখন আমি তাকে কি জবাব দিব, এই যে একটা ডিপ্রেশন। আর এই ডিপ্রেশনটাই আপনার লাইফের মানে ব্যর্থতার শুরু। মানে এটা কিন্তু সাকসেসের শুরু না। আপনি প্রথমেই কিন্তু আপনি ভুল করছেন। আর এই ভুল হওয়ার কারণে আপনার মেন্টালিটি, সাইকোলজি একদম শেষ। আর সাইকোলজি যার একবার শেষ হয়ে যায় সে আর কখনোই ট্রেডিং ওইভাবে উঠে দাঁড়াতে পারে না। কারণ বারবার রিপিট করে, এই ভুলগুলাই বারবার রিপিট করে। সে আবার অন্য কোথাও থেকে আসে ডিপোজিট করবি, ডিপোজিট করার পরে সে আবার ওইভাবেই ট্রেড করে। কিন্তু সে একটা জিনিস বোঝার চেষ্টা করে না যে আসলে আমি $100 ডিপোজিট করলাম, আমার এখানে ভুলটা কি ছিল, যে এই কারণে আমি এখান থেকে ইনকাম করতে পারলাম না, আমার কি কারণে আমার এইগুলা লস হয়ে গেল। আপনি একটা জিনিস চিন্তা করেন, $100 ডিপোজিট করে যদি আপনি
পার ডে $2 বা $5 মনে করেন আপনি $5 করে আর্নিং করতেছেন, 30 দিনের ভিতর 30 দিন প্রফিট হবে না, এভারেজ ধরেন আপনার 22 দিন বা 25 দিন প্রফিট হবে। লস লাভ মিলায় আপনি দেখবেন যে আপনার $100 দিয়ে আপনি প্রতি মাসে ইজিলি মানে ওরকম আরো $100 প্লাস, মানে 120 বা $150 ইনকাম করতেছেন। তাহলে আপনার দেখা যাচ্ছে যে অ্যাভারেজে মাসে 10 থেকে 12 হাজার টাকা ইজিলি আর্নিং হচ্ছে 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে। কিন্তু আপনি এই টাকার কদর করতে জানেন না, কারণ এটা অতি সহজে পাচ্ছেন যে আপনার চিন্তাধারার বাইরে হচ্ছে ট্রেডিং এর ইনকাম। কারণ এমন কোনো পৃথিবীতে কোনো সার্ভার নাই বা কোনো সেক্টর নাই বা কোনো বিজনেস নেই যেখানে আপনাকে 10,000 টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 10,000 টাকা রিটার্ন দিবে। পৃথিবীতে এরকম কোনো সাইট নাই, যেগুলো আছে ওগুলো আছে বাটপারি কোম্পানি আসে, আসার পরে আপনাদের টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের প্রথম বড় ভুল, আমরা প্রথমেই টাকার কদর করি না, অতিরিক্ত লোভ করি। ট্রেডিং এ বিশ্বাস করেন 80% কাজ করে মানি ম্যানেজমেন্ট, আর মাত্র 20% কাজ করে হচ্ছে আপনার হচ্ছে স্ট্র্যাটাজি। এটা শুধু আমার কথা না, এটা যত বড় বড় প্রফেশনাল ট্রেডার আছে তাদের মন্তব্য। এবং আপনি নিজেও বুঝতে পারবেন যখন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হবেন যে আসলে ট্রেডিং এ 20% কাজ করে হচ্ছে স্ট্র্যাটাজি আর 80% কাজ করে মানি ম্যানেজমেন্ট। একটা কথা বলি, আপনি মনে করেন খুব ভালো ট্রেড পারেন, খুবই ভালো ট্রেড পারেন, 10টার ভিতরে 9টা প্রফিট করেন, কিন্তু আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে। আর মনে করেন আপনি 10টার ভিতরে 3টা বা 4টা ট্রেড প্রফিট করেন, তাহলে কি হবে, আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাও আপনার প্রফিটে থাকবেন। এটা মানে শুধু যে আমি বলতেছি তা না, যত সাকসেসফুল ট্রেডার আছে সবার সাথে আপনি মিট করবেন এই একই কথা ঘুরে ফিরে পাবেন, কারণ এটা বাস্তব, মানে ট্রেডিং এর মূল থিওরি এটা, যে আপনাকে মানি ম্যানেজমেন্ট খুব কোয়ালিটিফুল করতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে ধরেন, আমরা যখন নিজেরা ট্রেড করি, একা একা যখন ট্রেড করি, অনেক সময় দেখছে ব্যাক টু ব্যাক 4টা 5টা ট্রেড প্রফিট হয়, অনেক সময় আবার ব্যাক টু ব্যাক 4টা 5টা লসও হয়। এই লসটা হওয়ার পরে কিন্তু আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ওইটাকে আবার রিকভারি করি। ওভারঅল 10টা ট্রেডের ভিতর যদি 2টা বা 3টা ট্রেড প্রফিট হয়, তাও কিন্তু প্রফিটে থাকা যায়, জাস্ট হ্যাঁ মানি ভাই, ম্যানেজমেন্ট ফলো করুন। আপনি আসার আগে এই কথাটা বললাম যে 10টার মধ্যে অন্তত 3টা উইন করেও প্রফিটেবল থাকা যায়। আর এইটা হচ্ছে যারা সাকসেসফুল ট্রেডার আছে তাদের রহস্য। আর আমরা এটা বুঝি না, আমরা ট্রেডিং শুরু করছি মানে টিকটকে ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি, মানে এইটাই ভেবে নেই যে ট্রেডিং শিখবো, মানে শিখবো, আমার কোনোদিন আর লস হবে না, এই ভেবে ট্রেড করতে যাই। বুঝছেন? মানে তো বিষয় হচ্ছে আসলে দোষ তো আমাদের, এই যারা নতুন তাদের না, দোষ হচ্ছে হ্যাঁ, আমাদের মতো এই যে যারা টিকটকার আছি। আমি নিজেকেও আমি এদের মধ্যে রাখি। আসলে নিজেকে বড় না করা ভাই ঠিক ঠিক না আছে ভাই। বলেন। আমি না না, আমাকে দিয়ে বোঝাই যে আমরা যারা আছি আমাদের দোষেই এরা পথভ্রষ্ট। অনেকেই দেখবেন যে 99 না 100% অ্যাকুরেসি, $10 থেকে $12,000, $20,000, এগুলা কোনো, এগুলা মানে কি বলবো বলেন। তো যাই হোক, যারা এখানে আসছেন তারা একটা কথা মাথায় রাখেন ভাই, ট্রেডিং এমন একটা সাইড, এখান থেকে আপনি এত পরিমাণে ইনকাম করতে পারবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। আবার আপনি এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন যেটা আপনি কখনো স্বপ্নেও দেখেননি। আপনি যদি সঠিক পথে হাঁটেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন যেটা আপনার হিসাবের বাইরে থাকবে। আমার মতো ছেলে, 25 বছর প্লাস আমার বয়স, আমি এখন প্রতি মাসে সর্বনিম্ন 50 লক্ষ টাকা ইনকাম করি। এটা কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি, বা আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন কল্পনাও করেনি। আমার বাবা এখন পর্যন্ত বিশ্বাস করতে ভয় মানে হিমশিম খেয়ে যায় যে আসলে এটা কি সম্ভব। মানে উনি অবাক হয়ে যায়, আমার ফ্যামিলির লোকজন অবাক হয় যে আসলেই কি অনলাইন থেকে এত টাকা ইনকাম করা যায়। যায়, একদম ভাই এই যে একদম। বললাম এটা যায়, মানে সম্ভব। কিন্তু আমিও যে বললাম আমি 3 থেকে 4 বছর এত পরিমাণে ধোকা খাইছি আর এত পরিমাণে বাঁশ খাইছি, যেটা আসলে যদি দুর্বল হচ্ছে হার্টের মানুষ হয় স্ট্রোক করে মারা যাবে ভাই। আমি 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেছিলাম, সব এনজিওর টাকা, এই ট্রেডিং এ নিঃস্ব করে একদম দেউলিয়া হয়ে গেছিলাম, পথের ভিখারি, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমি এই কষ্টের কথাগুলা এই জন্য আপনাদের বারবার বলি, আমার ভিডিওগুলো দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আসলে ট্রেডিং অনেক ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু আপনারা যদি বুঝে শুনে জেনে এখানে সঠিক গাইডলাইন সহকারে কাজ করেন, আপনার কল্পনার বাইরে আর্নিং হবে, মানে আপনি যা চান তার চাইতে হাজারো গুণ বেশি পাবেন। ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ হচ্ছে ভাই, মূলত আপনি আসলে কথা। ভাই যদি আচ্ছা ভাই। আপনার ট্রেডিং জার্নিটা হ্যাঁ। যদি একটু মানে শুরু থেকে একটু সংক্ষেপে বলতেন, ঠিক আছে? যে লস করার পরে আপনি কি করতেন, বা আপনার ক্ষেত্রে কোন কোন ভুলগুলা করছেন যেগুলো আমরা করব না, প্লাস আপনি কোন কোন স্টেপ গুলা আচ্ছা, হ্যাঁ মানে আমি করে একটা এগিয়েছেন আর কথা কি। বলি। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি, এটা একটু মাথায় রাখবেন সবাই।
এই ভুলটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আমি আজকে এখানে জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনাকে ট্রেডিং এ প্রফিট করা থেকে কেউ ঠেকাইতে পারবে না, যদি এতটুকু খাতা কলম নিয়ে লিখে রাখেন। আপনার ব্যালেন্স যত থাকুক সমস্যা নেই, আপনার ব্যালেন্সের 10% থাকবে স্টপ লস। স্টপ লস মানে হচ্ছে ট্রেডিং এ আসার পরে আপনার অ্যাকাউন্টে $100 ব্যালেন্স আছে, আপনি অনেক ভালোভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেন, ভালোভাবে অ্যানালাইজ করলেন, করার পরে দেখতেছেন যে আপনার ব্যাক টু ব্যাক 2টা বা 3টা ট্রেড লস হয়ে গেল, অর্থাৎ আপনার ব্যালেন্সের 10% লস হয়ে গেছে অলরেডি। $100 থেকে $10 লস হয়ে গেছে। এখানে মনোযোগ দিয়ে শুনেন, এই $100 থেকে যদি $10 মানে 10% লস হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি মার্কেট থেকে উঠে যাইতে পারে, ট্রেডিং সেম মানে ট্রেডিং যে ডিভাইস আছে এই ডিভাইস থেকে যদি উঠে গিয়ে সে 2 ঘন্টা হোক অথবা একদিন হোক, মানে একটা মানে খুব ভালোভাবে একটা ব্রেক নিয়ে যতক্ষণ সে মানে মেন্টালিটিতে তো ঘুরে, আমরা লস করলে আমাদের মেন্টালিটি কামড়ায়, আমার মেন্টালিটিতে এক ধরনের ব্যথা হয় বা অনেক ধরনের চাপ সৃষ্টি হয়, এই লস কখন রিকভারি করব। এই যে এই চিন্তা ভাবনাটা যতক্ষণ আপনার মাথাতে থাকবে ততক্ষণ আপনি আর ডিভাইসে বসবেন না। এটা যখন ফ্রেশ হয়ে যাবে, একদিনও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। এই জিনিসটা যখন দূর হয়ে যাবে যে আমার যাক $10 লস হয়েছে তো 10%ই তো বিষয় না, আমি এখান থেকে আবার ওরকম 100% উঠাই নেব, এইরকম মাইন্ড যখন আবার আসবে তখন যদি আপনি আবার আপনার সেট আপে বসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি প্রিভিয়াস লস রিকভারি প্লাস 2 দিনের প্রফিট একসাথে করতে পারবেন। কিন্তু আমরা 90% না, এখানে 100% যারা আছি সবাই কি করি, আমাদের লস হইলে আমরা আর থামতে পারি না, আমরা ওইটাকে রিকভারি করার চক্করে আমরা বারবার ভুল ডিসিশন নিই। আমি নিজে যে এটা করছি, আমার লস হইলে আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমার প্রথম না, প্রথম 4 বছর আমি লস হইলে কখনোই মেনে নিতে পারিনি। মানে এতই একটা বাজে অভ্যাস ছিল যে আমার লস হইলে আমি মানতে পারিনি। আমি ওই লস রিকভারি করার জন্য অ্যাকাউন্ট জিরো হয়, আমার বাইন্যান্সে যা থাকে আমি আবার ডিপোজিট করি, ওইগুলাও চলে যায়, আমি আবার টাকা দিয়ে আবার ডলার কিনে আবার ডিপোজিট করি, একদিনের কথা বলতেছি, ওইগুলো আবার চলে যায়। এরম করতে করতে 1 বছরের আর্নিং একদিনে আমি শেষ করে ফেলছি। শুধু এরকম যে একবার হয়েছে তা না, এটা বারবার বারবার কন্টিনিউ হয়েছে আমার সাথে। কিন্তু পরবর্তীতে আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি এতটাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এটা আমি আসলে বলতে পারতেছি না যে আমি কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমার যখন 10% লস হয়ে যায় অথবা 20% লস হয়ে যায়, আমি মার্কেট থেকে বের হয়ে যাই, আমি আর অন্তত 1 দিন বা 2 দিন ট্রেডিং এ আসি না। কারণ আমার এখনকার হিসাব হচ্ছে অন্যরকম, আগের হিসাব অন্যরকম ছিল। সো আগে আমি এরকম 1 দিন 2 দিন মনে করেন একদম ফুলফিল ভাবে ব্রেক, যদি লস হয়েছে আমি একদম ব্রেক নিছি। বিশ্বাস করেন আমার এমন কোনো ব্রেকের পরে দ্বিতীয়বার আর কখনো লস হয়নি। আমি যখনই ব্রেক নিছি পরবর্তীতে আমার মনে করেন প্রফিট হয়েছে, লস রিকভারি প্লাস প্রফিট। এইটা হচ্ছে প্রত্যেকটা ট্রেডারের, মানে বিশ্বাস না করেন আপনি প্রত্যেককে আনমিউট করে দেন, যারা এখানে লস করছে তাদের এই একটা কথাই শুনবেন যে ভাই আমার লস হইলে আমি ওইটা রিকভারি করা না পর্যন্ত উঠতে পারি না। আর এই চক্করে গিয়ে আমার অ্যাকাউন্ট জিরো 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 না হওয়া পর্যন্ত আমাদের মেন্টালিটি ঠান্ডা হয় না। এটা হচ্ছে আমার প্রথম সাজেশন, যে আপনি ট্রেডিং এ যদি 10% লস হয়ে যায় আপনার মূল ব্যালেন্সের, আপনি ট্রেডিং তখন অফ করবেন মিনিমাম 2 ঘন্টার জন্য, সর্বনিম্ন 2 ঘন্টার জন্য আপনি ট্রেডিং বন্ধ রাখবেন। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ ভাই, আর আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি যখন আর কি লস করতেন, ঠিক আছে, পরপর লস করার পরে আপনি কখন থেকে প্রফিটেবল হওয়া শুরু করছেন এবং তখন কোন কোন জিনিসগুলো আপনি বেশি ফলো করছেন, বা আচ্ছা, আপনার প্রথম হ্যাঁ আমি বলি ভাই। ব্যালেন্স ব্যালেন্স দিয়ে কতটা শুরু করছেন, এইগুলো যদি একটু এক্সপ্লেন করতেন। আর আরেকটা কথা, আমি সময় নেই ভাই, আমি সবাইকে আনমিউট করে দিব, সবাই আশিক ভাইকে বলতে পারবেন, সমস্যা নাই। আগে আমি যেগুলো প্রশ্ন করতেছি আশা করি এগুলোর মধ্যে 80% প্রশ্ন আপনাদেরও আছে। তো বলেন ভাই আপনি। ওকে ভাই, আমি আশিক ভাই। মূলত এখন আমার হচ্ছে ট্রেডিং এর শুরু থেকে একটু বিষয় বলি, সাধারণ অল্প সময় নিব। আমি মূলত এতক্ষণ যা বললাম আপনাদের, এটা খুবই একটা মানে স্ট্র্যাটেজি দিলাম, যেটা হচ্ছে এটা মানতে হবে, এটা না মানলে আপনি কোনোভাবেই সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। যদি মনে করেন যে না ভাই এটা বাদে আমি সাকসেসফুল ট্রেডার হবো, সে আমার সাথে মিট করতে পারবেন, আমি তাকে যাতায়াত ভাড়া দিব, আমার এখানে একদিন রাখবো। যদি কেউ বলতে পারে যে না ভাই আমি লস হওয়ার পরে বসে থেকে এই লস রিকভারি করে এক বসাতে উঠছি, তার সাথে আমি পার্সোনালি মিট করব, চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, এরপর আমি বলি শোনেন, আমি যখন ট্রেডিং এ আসলাম, আমি আইছিলাম বিজ্ঞাপন দেখে শুরুতে, সেই 2015 সালেরও আগের কথা বলতেছি।
তখন অলিমট্রেড তো 1996 থেকে চলতো। অলিমট্রেড হচ্ছে একটা পুরাতন ব্রোকার, সে 1996 থেকে রেজিস্টার্ড, সে তখন থেকে চলতো। সো আমি অলিমট্রেডের একটা বিজ্ঞাপন দেখে ওখানে অ্যাকাউন্ট করার পরে আমি মোটামুটি তখন ওয়েব মানি দিয়ে ডিপোজিট করতাম। তো এরকম না জেনে না বুঝে আমার একটা ব্যবসা ছিল, তখন আমার একটা ব্যবসা ছিল, আমি ব্যবসা করতাম পাশাপাশি ট্রেডিং। তো এরকম না বুঝে যাচ্ছে আজ 50, কাল 20, পরশু 100, এরকম করতে 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 আমি ট্রেডিং না বুঝার আগেই $4000 লস। মানে ট্রেডিং সম্পর্কে আমার কোনো নলেজই নাই, আমার $4000 লস হয়ে গেল। কারণ তখন আমার কাছে একটু ফান্ড ছিল, মানে ব্যবসা করতাম, নগদ টাকাও ছিল, ক্যাশ টাকা ছিল, ব্যবসা থেকে প্রতিদিন ইনকাম হইতো। তো এই কারণে আমার এটা গায়ে বাঁধে নাই, কিন্তু যখন $4000 আমার লস হয়ে গেল, তখন ওয়েব মানির দাম ছিল 85 টাকা 90 টাকা করে কিনতাম। সব মিলাই দেখলাম যে গড়ে $4 লক্ষ মতোই। তখন আমার মাথার মধ্যে আর কাজ করে না, কিরম কি করলাম এটা, মাথার মধ্যে কাজ করে না যে এটা কেমনে কি হলো, যে আসলে ওই প্রায় 14 15 সালে $4 লক্ষ মানে অনেক বিশাল একটা ব্যাপার। আর পুরাটাই আমার ব্যবসার টাকা, মূলধনও প্রায় শেষের দিকে। এরপরে আমি ট্রেডিং হচ্ছে শেখা শুরু করলাম অনলাইনে, ইউটিউবে দেখা যাচ্ছে যে ভিডিও দেখতাম, আমি তো আবার হিন্দি ভালো বুঝি, এই কারণে আমি হিন্দির যে ইন্ডিয়ান ভিডিওগুলো ছিল ওগুলো দেখতে থাকতাম, দেখতে দেখতে মোটামুটি একটা আয়ত্তে আসলো। এরপরে আবার শুরু করলাম, তখন শুরু করলাম হচ্ছে অনলিমিটেড বাদ দিয়ে আইকি অপশনে। আইকি অপশনে এরকম মানে যে ভুলটা আমরা সবাই করি, আজকে $20 ডিপোজিট করি, এরপরে আবার ওটা লস হয়ে গেলে আবার $30 ডিপোজিট করি। কিন্তু আমরা একবারে গুছাই যে একটা বড় ফান্ড ডিপোজিট করবো, এটা না করে ভেঙে ভেঙে 2, 10, 20, 30 এরম করে করে করি। তো এটা আমি করতাম, এরম করতে করতে দেখি যে আমি কাজ শেখার পরেও আমার মোটামুটি আরো ওরকম মনে করেন প্রায় $5000 মতো লস হয়ে গেল। তখন আমি একবারে দেউলিয়া, মানে আর আমার কাছে কিছু নাই, ব্যবসাতেও দোকানেও মালামাল নাই, টাকাও হাতে নাই, কি একটা অবস্থা, একবারে ব্যাপক ডিপ্রেশনে চলে গেলাম। কিছু টাকা ঋণও ছিল। আচ্ছা, এরপরে বাংলাদেশি তখন কিছু কোর্স পাওয়া যেত, আমি নাম বলবো না। সো আমি বাংলাদেশে কিছু কোর্স করলাম। কোর্স করার পরে মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস, এই ক্যান্ডেল এই লেভেলে ক্লোজ হলে গান ডাউনে যাবি, এই ক্যান্ডেলের শ্যাডো হলে ট্রেড নেওয়া যাবে না, এই ক্যান্ডেলের বডি যদি এত বড় হয় ট্রেড নেওয়া যাবে না। মানে বর্তমানে আপনাদের যা শিখানো হয়েছে এই একই জিনিস ঘুরে ফিরে। আচ্ছা, শিখলাম। শেখার পরে ওইখানেও মনে করেন কোনো কাজ নাই, মানে শুধু লস। ওই যে ভুল যেটা, যে আমরা লস হলে ঠিক মানে অপেক্ষা করতে পারি না বা ব্রেক নি না, এরকম ভাবে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি 2019 পর্যন্ত ওভারঅল $12 লক্ষ লস। আমি ঋণ হয়ে গেলাম প্রায় মোটামুটি ধরেন 7 থেকে 8 লাখ টাকা। অন্যান্য বিষয়ে অন্যান্য সেক্টরে আরো আমার কিছু টাকা নষ্ট হয়ে গেছিল, ফরেক্সে ট্রেড করতাম, ফরেক্সেও লস হয়ে গেছিল। তো এরপরে মনে করেন আমার আর মাথা কাজ করে না, বাড়ি থেকে মানে বাড়ি ছাড়ার মতো অবস্থা, কি একটা প্যারায় পড়ে গেলাম। এদিকে খুবই খারাপ অবস্থা, মানে ফ্যামিলিতে যে এতটাই খারাপ অবস্থা, মানে মনে হচ্ছে যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। এতই খারাপ একটা অবস্থায় চলে আসছিলাম ভাই, বিশ্বাস করেন আমার মতো খারাপ অবস্থা মনে হয় না কোনো ট্রেডার দেখছে, আমি এতটাই খারাপ মানে অবস্থা দেখছি। আর এই কারণে আপনি যে পজিশন আছেন সবাই সেই পজিশনে নাই ভাই। বলেন বলেন। সেটাই তো। এরপরে আমি ইন্ডিয়ান একটা ভিডিও পাইছিলাম, যে ভিডিওটা আমার লাইফ চেঞ্জ করে দিছে। ইন্ডিয়ার একটা ভিডিও পাইছিলাম, সেটা হচ্ছে ভিডিওটা একটাই কথা বলছিল যে আপনি যদি বাইনারি ট্রেডিং এ সফল হতে চান, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করা শিখেন। বাইনারি ট্রেডিং এ স্ট্রং লেভেল ছাড়া কোনো কিছু কাজ করে না, কারণ আমরা 1 মিনিটে ট্রেড করি। ক্যান্ডেলস্টিক কিন্তু 1 মিনিটের জন্য তৈরি হয় না, ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে একদিন, এক সপ্তাহ, 1 ঘন্টা, তারপরে হচ্ছে 1 মাস, এগুলার জন্য। যে ক্যান্ডেলস্টিক তৈরি করছে সে নিজেই বলছে যে আসলে আমি ক্যান্ডেলস্টিক তৈরি করছি 1 মিনিটের 5 মিনিটের জন্য না, এটা এক এক ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এরকম লং টাইমের জন্য। হ্যাঁ তখন হ্যাঁ আমি হ্যাঁ। ওর কথা কথা শুনে বুঝলাম যে আসলে আসলে তো ক্যান্ডেলস্টিক আমরা সাইকোলজি যেটাই ফলো করি কাজ করে না, বলি যে মারুবুজু বুলিশ এঙ্গালফিং হওয়ার পরে গ্রিন হবে, কিন্তু হয় না, একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি হয়, অথবা পরপর আবার নিচে নামতে থাকে। আবার দেখছি যে বেয়ারিশ এঙ্গালফিং হওয়ার পরে নিচে নামবে মার্কেট, কিন্তু হয় না, পরপর মার্কেট গ্রিন ক্যান্ডেল করে উপরে চলে যায়। তো শিখলাম কি তাহলে, পরবর্তীতে ভাই বিশ্বাস করেন আমি ওর কথা শুনে শুধুমাত্র লেভেল এবং এই যে প্রাইস, লাইভ মার্কেটে যে প্রাইস গুলো থাকে না, 7.000, হ্যাঁ, ওয়ান পয়েন্ট হোল ট্রিপল নাম্বার বা জিরো রাউন্ড নাম্বার। যে রাউন্ড নাম্বার গুলো থাকে, এইগুলা হ্যাঁ এবং স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট, মানে যেখান থেকে মার্কেট মোমেন্টাম চালু হয়,
একবারে বিষয়টা 4টা বোঝেন। 5টা বা তার হ্যাঁ, বেশি ক্যান্ডেল। যেখান হ্যাঁ থেকে হ্যাঁ মার্কেট মোমেন্টাম চালু হয় 5টা 6টা ক্যান্ডেল পর পর তৈরি হয় এবং একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে ব্রেকআপ দেয়। একটা ক্যান্ডেলের প্যাটের ভিতর আরেকটা না, একটা ক্যান্ডেল আরেকটাকে ব্রেকআপ দেয়, ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল তার আগেরটাকে ব্রেকআপ দেয়। এরকম ভাবে যদি 4টা 5টা মানে ক্যান্ডেল তৈরি হয় ওই যেটা ওই যে ক্যান্ডেল হ্যাঁ গুলা যে ক্যান্ডেল গুলো শ্যাডো তৈরি করছে সেই শ্যাডোকে ব্রেক করে আবার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যাঁ 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 এইভাবে রাইট। 4-5টা ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই না ভাই? জি জি জি। ওই হ্যাঁ ক্যান্ডেল গুলা মানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে শ্যাডো সহ ব্রেকআপ করতে হবে, তাহলে হ্যাঁ কেন হ্যাঁ আপনি হ্যাঁ বুঝতে পারবেন এখন মোমেন্টাম চালু হবে, প্লাস এইখানে বায়ার্স অনেক স্ট্রং অথবা সেলার্স অনেক স্ট্রং। এই লেভেলগুলা ড্র করে রাখবেন, যদি 1 ঘন্টা পরও আসে চোখ বন্ধ করে ট্রেড নেবেন, মানে প্রত্যেকটা ট্রেড উইন হবে। আচ্ছা ভাই, ওই লেভেলে গিয়ে যদি একটা বড় ক্যান্ডেল দেয় সেক্ষেত্রে আমরা কি রিভার্সাল ট্রেড করতে পারবো ওই জায়গাতে? আচ্ছা, ওই ধরেন ক্যান্ডেলে যদি ওই লেভেলে দেখা যাচ্ছে হ্যাঁ যে ওই ক্যান্ডেল ওই লেভেলে একদম একটা বড় ক্যান্ডেল গিয়ে ওই লেভেলের নিচে ক্লোজ হয়েছে, হ্যাঁ একদম ওই লেভেল টাচ করে ওই লেভেল বরাবর ক্লোজ হয়েছে, অনেক বড় ক্যান্ডেল, তার মানে এখানে বুঝতে হবে যে বায়ার্সের প্রেসার শেষ, মানে বায়ার যতটুকু প্রেসার ছিল সবটুকু প্রেসার দিয়ে ওই লেভেল পর্যন্ত মার্কেটকে নিয়ে গেছে, এ আর উপরে যাইতে পারবে না, এটা একটা কনফার্মেশন। এক্সস্ট ওইখান হয়ে থেকে গেছে। হ্যাঁ, ওইখান থেকে মার্কেট 100% ব্যাক করবে। আর আচ্ছা ওই একটা ক্যান্ডেলটা বিষয়, যদি ব্রেক করতো তখন? আচ্ছা ওই ক্যান্ডেলটা যদি ব্রেকআপও দিত হ্যাঁ সেই ক্ষেত্রে ওইখান থেকে পরবর্তী ক্যান্ডেল নিচেই আসবে। কেন আমি বলি, এখানে অনেক সময় বাইনারি ট্রেডিং এ কিন্তু 1+0 100%, হ্যাঁ মানে হ্যাঁ এমটিজি ছাড়া কেউ প্রফিট করতে পারবে না। আপনি মাথায় রাখেন, অনেক সময় কি করবে, একটা স্ট্রং লেভেল ব্রেকআপ দিয়ে অল্প একটু মাথা বের করে দিবে, অনেকে ভাববে যে ব্রেকআপ দিছে আপে যাবে, কিন্তু না, দেখবেন যে পরবর্তীতে আবার এমন বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে যেটা আপনি কল্পনাই করেন নাই। এটা হচ্ছে ফেক ব্রেকআউট, মানে আপনাকে ফেক মোমেন্ট দিবে। হ্যাঁ, সব সময় এরকম হবে তা না, 10 বারের ভিতরে 2 বার বা 1 বার রিয়েলি ব্রেকআপ দিয়ে চলে যেতে পারে। মার্কেটে নিউজ থাকে, অনেক সময় অনেক ধরনের মনে করেন ভলাটাইল মার্কেট থাকে, এগুলা অ্যাভয়েড করে চলতে হবে, আর এটা আপনি বুঝতে পারবেন না, এটা মেনে নিতে হবে। ওই ওই টাইমটা আপনার লস হতে পারে, এজন্য 1+0 ধরে রাখতে হবে, এমটিজি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এরপরে আমি যখন লেভেল ফলো করে এরকম ভাবে ট্রেড করা শুরু করলাম, তো আমি অনেক মানে আমি তো ধরেন দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসতেছি, আমি মার্কেটে আর ওই হরিজন্টাল লাইনও ড্র করা লাগে না, ট্রেন লাইনও ড্র করা লাগে না, মানে মার্কেটের চার্ট দেখতে 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 আমার চোখের পানি শুকায় গেছিল। আমার এই যে আমাদের চোখের যে একটা পানি থাকে না, চোখে গুতা লাগলে বা বালু পড়লে পানি আসে, আমার এই পানি কিন্তু হ্যাঁ হ্যাঁ চোখের ভাই। পানি শুকায় গেছিল। পরবর্তীতে আমি মানে কৃত্রিম পানি পাওয়া যায়, এই তো মানে মেডিসিন কৃত্রিম পানি, ওই পানি ব্যবহার করছি আমার চোখে। আমি এত পরিমাণে চার্ট দেখছি, এই কারণে আমি চার্টের দিকে তাকালেই বুঝতে পারি যে এখন চার্ট কি বলতেছে, যে আসলে রিয়েলি এখানে ব্রেকআপ দিবে বা না কি ফলস ব্রেকডাউন বা এখানে ফাঁকিবাজি হচ্ছে। তো এটা ভাই আসলে একদিনে ওটিসিতে আসবে না আপনার। ওটিসিতেও তো কাজ করে তাই না ভাই? হ্যাঁ, ওটিসি তে অনেক ভালো কাজ করে, ওটিসি তে কাজ করে ট্রেন্ড, মানে ট্রেন্ড যেদিকে যায়, ওটিসির আবার ওটিসি তো রোবোটিক মার্কেট, হ্যাঁ ওটিসি তে রোবট দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ হুম, করা হুম। থাকে। তো ট্রেন্ড যখন আপে যায়, আপে মার্কেট যাবে, আবার ডাউনে যখন শুরু করে তখন ডাউনে। আবার সব কারেন্সি না, এখানে কিছু কিছু কারেন্সি আছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, আবার কিছু কিছু কারেন্সি আছে শুধুমাত্র ট্রেন্ডি মার্কেট ফলো করে। এগুলো আপনাকে ভাই মানে যদি একটু বলতেন, মুখস্থ করতে একটু হবে। যেমন ওটিসি একটু যদি মার্কেটে এক্সপ্লেন করতেন। হ্যাঁ কোটেক্স আমি বলি, কোটেক্সে অড যে পিওয়াই, এই মার্কেটটা সকাল থেকে মোটামুটি 11টা পর্যন্ত আপ ট্রেন্ডে থাকে। আপ ট্রেন্ড না, মানে যে ট্রেন্ডে থাকুক ট্রেন্ডে চলে। ও যদি রেড ক্যান্ডেল তৈরি করা শুরু করে, মিনিমাম 6 থেকে 7টা ক্যান্ডেল পর পর রেড হবে অথবা 6 থেকে 7টা গ্রিন হবে, এরকম ভাবে সে ট্রেন্ড ফলো করবে। ইউরো ইউএসডি ওটিসি, কিন্তু ইউরো ইউএসডি ওটিসি কারেন্সি যদি আপে যাইতে থাকে শুধু আপেই যাইতে থাকে, যদি ডাউনে নামতে থাকে শুধু ডাউনে নামতে থাকে। আচ্ছা, এই দুইটা গেল। আর ইউএসডি ব্রাজিল মানে ইউএসডি বিআরএল যেটা আছে, এটা কিন্তু লেভেল ফলো করে। এবং ওটিসি মার্কেটের স্টক নামে একটা অপশন আছে, স্টকের ভিতরে ঢুকলে ইন্টেল নামে একটা ব্রোকার মানে সাইড আছে, ইন্টেল হ্যাঁ কারেন্সি। হ্যাঁ হ্যাঁ ওই ইন্টেল কারেন্সিটা 98% সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে। এবং সময় তো। আমেরিকান এক্সপ্রেস ট্রেন্ড ফলো করে। এগুলা কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনি পাবেন, তবে আমি বলে দিচ্ছি আপনারা ফলো করে দেখেন, 100% কাজ করে। তবে একসাথে সবাই ট্রেড নিলে কিন্তু কাজ করে না। যখন আপনি দেখছেন যে আপনার মতো আপনি ট্রেড করতেছেন কাজ করবে, আরেকজনের মতো আরেকজন করতেছে কাজ করবে, কিন্তু যখন একসাথে অনেক বড় একটা কমিউনিটি সিগন্যাল দেওয়া হয় অথবা ট্রেড করা হয়, তখন মনে করেন মার্কেট ম্যানিপুলেশন করে।
হ্যাঁ, হ্যাঁ, এটা আমিও শুনছি। তবে এই যেগুলো আপনি স্টকের যেগুলো কথা বললেন, ওগুলো কি সবসময় করে কাজ করে নাকি সকাল বা একটা টাইম, স্পেসিফিক টাইম? এটা অল টাইম কাজ করে, তবে ইন্টেলের মার্কেটটার বিষয় হচ্ছে ও যখন লেভেল ফলো করে তখন 100% ফলো করে, আবার যখন ট্রেন্ড ফলো করে তখন 100% ফলো করে, মানে 99%ও না, 100%। আর আমার আচ্ছা আপনি যত হ্যাঁ, বলেন, বলেন ভাই, আপনি আগে বলেন। মানে আমার যত প্রফিট বা যত আমি লিডার বোর্ডে আসি না, এই যে উইক অফ দা লিডার বোর্ডে আসছি, বিশ্বাস করেন হ্যাঁ, সব ওটিসি ফলো করে। আমি একটা কারেন্সিতে ট্রেড করে প্রায় $1 লক্ষ ইনকাম করছিলাম ওই কোটেক্স এর। সেটা হচ্ছে কোনটা জানেন? কোনটা? ইউএসডি আইএনআর যখন প্রথম প্রথম আসে হ্যাঁ, কারেন্সিটা, ইউএসডি আইএনআর, এই কারেন্সিটা আমার, মানে কি বলবো, আমার এত প্রপার একটা, এখন আর কাজ করে না, তখন কাজ করছিল কেমন, যদি এই কারেন্সিটা একবার আপে যায়, আপে গিয়ে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে যদি ডাউনে নামা শুরু করে, ওর পর পর 19টা ক্যান্ডেল হওয়ার রেকর্ড আছে একই কালারের। আর এটা আচ্ছা। আমি যখনই ধরতে পারছিলাম, দিন রাত 24 ঘন্টা শুধু এটাতে ট্রেড করে গেছি, ট্রেড করে গেছি। মানে এরকমও হয়েছে যে আমি 100টা ট্রেড নিলে 99টা ট্রেড প্রফিট হয়েছে। এরকম কি এরকম এখন কোনো কিছু আছে ভাই, যদি একটু শেয়ার করতেন? এখন যেগুলো আপনি আপাতত বেশি নেই। ফলো করেন। না, ওইটা না থাক, যেগুলো আপনি এখন ফলো করেন, যদি দুই একটা বলতেন। আচ্ছা, আপনি আপনার কথা শুরু মানে করেন, আর এগুলো পরেই বলেন, সমস্যা নেই। আচ্ছা, স্ট্র্যাটেজি পরে বলি। তারপরে যখন আমি হচ্ছে মোটামুটি লেভেলের বিষয়টা জানলাম যে আসলে বাইনারি ট্রেডিং এ অন্তত লেভেলটাই হচ্ছে মেন, মানে স্ট্রং পয়েন্ট গুলা, তখন আমি হচ্ছে ট্রাই করা শুরু করলাম। মোটামুটি শেষ সম্বল ঋণ করা টাকা, এই সামথিং কিছু টাকা নিয়ে শুরু করলাম। বিশ্বাস করবেন না এটা বললে, মাত্র $200, মাত্র $200 নিয়ে শুরু করলাম, শুধু লেভেল ফলো করে। এই $200কে আমি 7 দিনে বানাইলাম হচ্ছে $20,000, শুধু লেভেল ফলো করে। তখন লেভেল খুব ভালো কাজ করতো 20 সালে, 20 সালের কথা বলতেছি, 20 সালে যে 20 সাল, 21 সাল, 22 সাল পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা লেভেল অনেক ভালো কাজ করতো। 13টা ট্রেড নিলে 13টা ট্রেড প্রফিট পর পর। সো এই $200 দিয়ে আমি $20,000 বানালাম। $20,000কে আমি আবার মানি ম্যানেজমেন্ট ফলো করে 1 মাসে বানালাম হচ্ছে $70,000। আমার লাইফের ইউটার্ন শুরু হয়ে গেছে মনে করেন। আমার লাইফের ইউটার্ন 20 সাল থেকে শুরু হয়ে গেছে, মানুষের বন্ধ হয়ে গেছিল করোনার থেকে, আর আমার শুরু হয়ে গেছিল। সো আমি অবসর টাইম পাইছিলাম, ওই সময় দেখা যাচ্ছে যে এনজিওর কিস্তি মিস্তিও বন্ধ ছিল, কোনো প্রেশার ছিল না, মেন্টালিটি ঠিক ছিল, আর সঠিক একটা গাইডলাইন পাইছিলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে বাইনারি ট্রেডিং এর মা বাপ, মাথায় নিয়ে শুরু করলাম। যাক আলহামদুলিল্লাহ, 1.5 মাসের ভিতরে আমার কাছে $1 লক্ষ চলে আসলো। মানে কিভাবে হয়ে গেল মনে হচ্ছে যে আল্লাহ হয়তো কোনো ফেরেস্তা পাঠাই দিয়ে আমাকে এগুলা করাই দিছে। আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারি না যে আমি এত এখানে গ্রোথ করছিলাম এইভাবে। ভাই, আপনি ম্যানেজমেন্টটা কেমনে করতেন? মানে ওই $200 থেকে কত ডলার পার ট্রেড নিতেন, বা কিভাবে হ্যাঁ, ম্যানেজ আমি করতেন? যেহেতু আমাকে এমন ভাবে বলেছিল যে ভাই লেভেল ফলো করলে 100% কাজ করে, তারপর আমি জানতাম যে 100% কখনোই না, এখানে 85% 90% ধরে রাখতে হবে। তো পরবর্তীতে আমি যখন $200 দিয়ে শুরু করলাম, মোটামুটি আমি প্রথম তো এমনি ডিপ্রেশনে ছিলাম, আমি কম্পাউন্ডিং করলাম। মোটামুটি দেখা যাচ্ছে যে 5-4 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করার পরে একটা ভালো ব্যালেন্স হয়ে গেল, $2,000 মতো ব্যালেন্স হয়ে গেল। তখন আমি ওইটা দিয়ে প্রতিটা ট্রেড দেখা যাচ্ছে যে $100, আর লস হয়ে গেলে আবার ব্যালেন্স কমাই দিতাম। $100 যদি লস হয় আমি আবার ব্যালেন্স $20 আনতাম, $20 দিয়ে প্রিভিয়াসের লস রিকভারি করতাম। রিকভারি করার পরে আবার $100 দিয়ে শুরু করতাম, $100 দিয়ে আবার মোটামুটি 3 স্টেপ 4 স্টেপ কম্পাউন্ডিং করতাম। কারণ তখন কম্পাউন্ডিং কাজ করতো, যেটা সত্য কথা। 4টা 5টা ট্রেড প্রফিট করা কোনো ব্যাপার ছিল না পর পর। অনেক ভালো, অনেক ভালো, মানে 10 বারের মধ্যে 8 বারই 4-5 বার আপনার প্রফিট হবে একবারে কন্টিনিউ। এই কারণে আমার কপালটা ওখানে লেগে গেছিল। তো মোটামুটি যাই হোক, ভালো একটা অবস্থানে চলে গেলাম। এরকম যখনই আমার কাছে ভালো একটা ফান্ড তৈরি হলো, তখন আমি প্রিভিয়াসে যে ভুলগুলো করছিলাম ওইগুলা নোট করলাম, যে এই ভুল আর করা যাবে না, তাহলে আমি আর এখানে উঠে দাঁড়াতে পারবো না। তখন আমি আবার মনে করেন এই ব্যালেন্সকে ভাগ করে নিলাম, আমার যা ব্যালেন্স ছিল আলাদাভাবে উইথড্র দিয়ে রাখলাম, আর আমার অ্যাকাউন্টে আমার যত ক্যাপিটাল তার 10% ডিপোজিট করতাম। যত ক্যাপিটাল তার 10% ডিপোজিট করে এই 10%কে আমি আবার 10 ভাগে ভাগ করে ওইটা দিয়ে ট্রেড করে করে গ্রো করতাম। যখন দেখতাম যে না আমার 10% মোটামুটি 90% হয়ে গেছে, 90% হয়ে গেছে, তখন আমি আবার 80% উইথড্র দিতাম। উইথড্র দিয়ে আবার এই 10% দিয়ে শুরু করতাম। এরকম ভাবে করতে করতে 1.5 মাসের ভিতরে আমার কাছে প্রায় $1 লক্ষ, মানে কিভাবে হয়ে গেছে, ম্যাজিকের মতো। তবে আমি ফলো করছিলাম, আমি একদম অরিজিনাল যে বিষয়গুলো সবকিছু মানছিলাম, যে আমার হচ্ছে লস হয়ে গেলে আমি মোটামুটি ব্যালেন্স কমাই দিতাম, ট্রেডিং বাদ দিয়ে দিতাম।
আবার দেখা যাচ্ছে যে প্রফিট হলে আমি কিন্তু থামতাম না, আনলিমিটেড প্রফিট করে যেতাম, কারণ প্রফিট হলে কিন্তু মেন্টালিটি ঠিক থাকে, লস হলে ঠিক থাকে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে তো ভাই এখন এরকম আগে যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতো আমি দেখছি বাট শুনছি, প্লাস আগের যেগুলো ভিডিও আমি যখন প্রথম শুরু করছিলাম তখন আগের অনেক ভিডিও দেখছি। তো অধিকাংশ যারা আছে তারা সাপোর্ট রেজিস্ট্যান্স এর কথা বলতো, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স সেই সময় ভালো কাজ করতো। কিন্তু এখন দেখা যায় মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে খুঁজে পাওয়া যায় না, যেরকম একদম যেগুলো আমরা পিডিএফ এ দেখি বা না না না, আমাদের। আর কাজ করে না। আচ্ছা, এখানে দুই তিনটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখন প্রতিটা ঘরে ঘরে ট্রেডার, কারণ বেকারত্বের হার বেশি, ট্রেডিং একটা সহজ মাধ্যম যেখান থেকে টাকা ইনকাম করা যায়। ওভারঅল অনেক ছোট ছোট বড় বড় অনেক ট্রেডার। আর দ্বিতীয়ত প্রতিটা দেশের কারেন্সির অবস্থা খারাপ, বড় বড় দেশগুলোতে যুদ্ধ চলতেছে। এবং কি আজকে হ্যাঁ, দেখেন, যখন মানে হচ্ছে যে এই যে এখন নিউজ, ফরেক্স ফ্যাক্টরিতে তো নিউজ দেখেন, আগে কিন্তু এত নিউজ আসতো না। এখন যে পরিমাণ রেড নিউজ গুলো আসে, আগে কিন্তু এত নিউজ থাকতো না। দুইটা একটা সপ্তাহে একদিন নিউজ থাকতো। হ্যাঁ, আর হ্যাঁ, এখন হ্যাঁ, সব এটা সব এখন সপ্তাহে 5 দিন নিউজ থাকে। এটা কেন? এগুলার কারণে মার্কেট এত ভলাটাইল। এই যে ভলাটাইল কারণ কি, এখন মূলত এখানে কিছু টেকনিক আছে, প্রফিট করা যায়। আমরাও করি, আমি করি না, আমি তো এখনো ওভারঅল লিডার বোর্ডে আসি। কিভাবে আসি আমি কিন্তু শিখাইছি, কিন্তু তারপরে অনেকে মানে না। আপনার এখানে মূলত অপারেটরেরা আছে, যারা বড় বড় ট্রেডার আছে, ওরা অপারেটিং সিস্টেমে এখানে মনে করেন ম্যানিপুলেশন করে। কিভাবে করে? আপনি মনে করেন 1000 লেভেলে, মানে লেভেলের পাই রাউন্ড নাম্বার হচ্ছে 1000। সো 1000 লেভেলে আপনি ডাউনে ট্রেড নেওয়ার জন্য বসে আছেন, মনে করেন ওটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ওইখানে আপনার মতো সবাই বসে আছে ডাউনে ট্রেড নেওয়ার জন্য। এখন ওইখানে যে ডাউনে ট্রেড নেওয়ার জন্য আমরা সবাই বসে আছি, এই কথাটা কিন্তু, এই বিষয়টা কিন্তু ওপরে যারা আছে তারা জানে, মানে বড় বড় যারা রাঘব বোয়াল এবং যারা আছে আসলে ইনভেস্টিং সাইডে, তারা কিন্তু জানে যে এই যে এইসব সুটকি সাইডকে ট্রেডার আছে, যারা অপেক্ষা করতেছে এই লেভেলে আসলে ধামধাম করে ডাউনে ট্রেড নিবে। কিন্তু আমরা তাই করি, আমরা ধামধাম করে ডাউনে ট্রেড নিই, কিন্তু কি হয় আসলে বাইনারি ট্রেডারের কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই। মানে আমরা বাইনারি ট্রেডিং যারা করি, আমাদের ট্রেডিং এর উপরে মার্কেটে কোনো প্রভাব পড়ে না। প্রভাব পড়ে হচ্ছে হ্যাঁ এখানে। ফরেক্স ট্রেডিং করে যারা। হ্যাঁ, ওরা বেশি ইনভেস্ট করে এখানে। আমাদের বাইনারি ট্রেডিং এ বেশি ইনভেস্ট হলেও এটা লাইভ মার্কেটে কোনো ইফেক্টই ফেলে না। হ্যাঁ, 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 এটা আমি ফরেক্স মার্কেটের সাইকোলজি বলতেছি, কিন্তু আমরা বাইনারিতে কাজে লাগাই। যখন আমরা এরকম একটা লেভেলে ট্রেড নিই, তখন মার্কেট কি করে, মার্কেট বুম করে উপরে চলে যায়। উপরে গিয়ে কি করে, এই যে আমরা ছোট ছোট যারা ফরেক্স ট্রেডার আছি, এরা যে একটা স্টপ লস দিয়ে রাখছি, মনে করেন 1000 থেকে আমরা 1100 স্টপ লস দিয়ে রাখছি। এই বড় বড় ট্রেডাররা আছে, এরা কি করে 1100 পর্যন্ত নিয়ে যাবে, আপনার নিয়ে যায় সকল স্টপ লস গুলো কাট করবে, খায় নিবে। সকল স্টপ লস খায় নিয়ে ওইখান থেকে মার্কেট ব্যাক করবে। এই যে এই টেকনিকটা আমরা বাইনারি ট্রেডাররা কাজে লাগাই। যখন স্টপ লস খায়, আমরা তো জানি যে কোথায় স্টপ লস রাখছে, ওই স্টপ লস খায় যেখানে, ওইখান থেকে আমরা লং টাইম 3 মিনিট 5 মিনিট বা 10 মিনিটের ট্রেড নিই। ট্রেড গুলা ডিপ উইন হয়। আর এটা আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে বর্তমানে মার্কেটের উপরে মানে 2 নাম্বারই করা, মানে মার্কেট যে ভলাটাইল না, এটাকে কাজে লাগায় প্রফিট করা বাইনারি ট্রেডার যারা আছে তারা। কিন্তু ট্রেডিং এর অবস্থা খুব খারাপ। না জেনে না বুঝে অনেক অনেক ধরনের এমনও ট্রেডার আছে যে কিনা সুইসাইড করছে, ট্রেডিং এ লস করে সুইসাইড করছে। জানেন এই বিষয়গুলো কতটা ভয়ঙ্কর? হ্যাঁ ভাই, এগুলো আসলে কোনো দেশের ট্রেডিং কমিউনিটি নষ্ট করতে পারে। ঠিক আছে, নিউজের মাধ্যমে ছড়াইলেই একদম শেষ। মানে খালি আর ভয়ঙ্কর না, বাংলাদেশ থেকে ব্যান করে দিতে পারে এরকম নিউজ যদি রিলিজ হয়। হ্যাঁ, আমিও তো সেই টেনশনে আছি, মানে চিন্তা ভাবনা আছি। আর আর এখন ভাই তো আপনি যে মোটামুটি বললেন। বাংলাদেশে অনেক অবস্থা খারাপ ট্রেডিং এ। হ্যাঁ মানে এর কিছুদিন আগে জন্য ভাই তো আপনি আমি যে বলবো, ডুবো করে দিচ্ছে আবার। আমরা বড় বড় ট্রেডারে যারা আছি মার্কেটে, এরাই হচ্ছে দায়ী। ঠিক আছে, এখন কি বলবো রে ভাই, এটা আসলে মানে নাম নিয়ে তো বলার ক্ষমতা নাই, বললে পারে সমস্যা, তর্কাতর্কি হয়ে যাবে। সো চাই না এরকম কিছু হোক, কিন্তু আপনারা বুঝে নিয়েন। আমি আপনাদের এরকম ভাবে বলছি, যে পায়ে ধরে বলতেছি, যে আপনারা অন্তত ট্রেডিং এ এই ধার দেনা করে ঋণ করে কেউ ইনভেস্ট করবেন না। আমি মূলত আসলে একটু লং টাইমের ট্রেড বেশি করি। আমি আসলে শর্ট টাইমের ট্রেড করি না, কারণ এখন আর শর্ট টাইমের ট্রেড ওইভাবে কাজ করে না। 1 মিনিটের ক্যান্ডেলে আসলে এটা ট্রেড না, ট্রেডিং ট্রেডিং এর মধ্যে আমি ধরি না। আগে করতাম, কিন্তু আসলে এটা ট্রেডিং এর মধ্যে পড়ে না। আপনারা একটু ট্রেড করবেন,
1 মিনিটের চার্টেই 3 মিনিট অথবা 5 মিনিটের অথবা 10 মিনিটের ট্রেড নিবেন, দেখবেন যে আপনার ট্রেডের উইনিং রেশিও অনেক হাই হয়ে গেছে, অনেক বৃদ্ধি হয়েছে। হ্যাঁ কিভাবে নেবেন? স্ট্রং রেজিস্ট্যান্সে গেলে কোনো কিছু দেখবেন না, আপনি 10টা লেভেল ড্র করছেন, 10টা লেভেলেই যখন মার্কেট টাচ করবে তখনই আপনি 5 মিনিট অথবা 10 মিনিট অপোজিটে ট্রেড নিবেন। 10টা ট্রেড নিলে স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলে যদি 10টা ট্রেড নেন, 7টা 8টা ট্রেড 100% প্রফিট হবে, কোনো সন্দেহ ছাড়া, যদি আপনি লং টাইমে ট্রেড করেন। কারণ আপনার লং টাইমে ট্রেড করলে সাইকোলজি ঠিক থাকে, কিন্তু এই 1 মিনিটে ট্রেড করলে 10 মিনিটে আমরা অনেকে আছি 10টা ট্রেড করি, ঘোড়ার ডিম কাজ করবে মাথা তখন, আমাদের তো ব্রেন হ্যাঁ ওটা। হ্যাঁ ভাই, হ্যাঁ। লং টার্মে ট্রেড করা ভালো এবং ওইটা জাস্ট স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে গিয়ে ট্রেড করলে ভালো হ্যাঁ, উইনিং রেশিওটা পাওয়া যায়। আর ওইটাই মূলত ট্রেডিং, ঠিক আছে, ওইটাই ট্রেডিং। আর আমরা যেটা আসলে হ্যাঁ নতুন অবস্থায় করি এটা হচ্ছে গ্যাম্বলিং। হ্যাঁ, এটাকে বলা যায় ভাই, ঠিক আছে, আমিও বিশ্বাস করি। তবে এখন দেখেন, আপনি যেখানে যাবেন 1 মিনিট, এখন আবার হ্যাঁ, বাংলাদেশে যেখানে আবার 5 সেকেন্ডের ট্রেড করে আবার ও আবার মানি ম্যানেজমেন্ট ওরে ফলো করতে চায়। সর্বনাশ, ওরে কি বলবো। 5 সেকেন্ডের ট্রেড করে মানি ম্যানেজমেন্ট ফলো করতে চায় ভাই, এখন কিছু বলার নাই এদেরকে। তো এখন আপনার ওই যে যে টার্নিং পয়েন্টটা ছিল যে লাইফের, তারপর থেকে একটু যদি সংক্ষেপে যদি বলতেন আচ্ছা ভাই, আজ আসলে পর্যন্ত। বিষয় হচ্ছে যখন আমার কাছে $1,00,000 ব্যালেন্স হয়ে গেল, তখন তো আর আমার লাইফের কোনো মানে ওরকম তখন আর লাগে না, তখন কিন্তু কোনো রুলস লাগে না ভাই, হ্যাঁ, ওরকম একবার অ্যাকাউন্টে বেশি হয়ে গেলে মানে হ্যাঁ, অত হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয় না। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি, লাগে আপনি না। রিকভার করতে পারবেন। কারণ আমার এখন ধরেন আমার তিনটা বাইন্যান্স অ্যাকাউন্টে না হলো $3,00,000 পড়ে থাকে, এখন আমি কোটেক্সে যদি একবারে $10,000ও ট্রেড নিই, আমার কিন্তু ইমোশন কাজ করবে না, এখানে কোনো ইমোশনই নাই আমার। হুম হুম হুম। আর আমাদের বিগিনার্সদের জন্য ভাই $10, $20, $50 অনেক। অনেক মানে সর্বনাশ আমার লাইফে, আমি বিশ্বাস করেন আমার, এটা আমি বলতে চাইনি, তা আমি সবার উদ্দেশ্যে বলি যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। আমার দাদি সরকারি ভাতার টাকা পাইতো, ওই টাকা আমার সিমে আসতো, আমার ফোনে, আমি ওই টাকা ট্রেডিং এ ঢুকাইছি, $1,500 আসতো, $13 হইতো, এই টাকাও ট্রেডিং এ ঢুকাইছি। তাহলে আমার মতো বেকুব এই বাংলাদেশ মানে পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয় কেউ নাই ভাই। আর এই জন্য ভাই আপনি এই পজিশন আছেন ভাই, আপনি আসলে সেরা। আপনার যে যেটা শুনলাম আসলে এরকমই ভাই, যত সাকসেসফুল ট্রেডার আছে তাদের লাইফ স্টোরি মোটামুটি এরকমই সবার, লস থেকে প্রফিট, কিন্তু আমরা অনেক এই লস খারাপ গুলাকে ভাই, অনেক অ্যাকসেপ্ট করি খারাপ। না। হুম হুম। হুম হুম, এটাই। আর আমরা সমস্যা কি, আমাদের ভুলগুলো আমরা অ্যানালাইজ করি না, আমাদের ভুল যে হচ্ছে আমরা এই ভুল ধরার চেষ্টাও করি না। কেউ যদি বলে যে ভাই এটা আপনার ভুল, ওকে আমরা উড়াই দিই, হ্যাঁ মিয়া তুমি বেশি বুঝো নাকি। হ্যাঁ, আর আরেকটা কথা ভাই, এখন মানে সর্বশেষ এইটাতে বলবেন, আর তারপরে আমি ওদের সবাইকে মিট করে দিব, ওরা মানে অনেক আগ্রহ নিয়ে আছে আপনার সাথে কথা বলার জন্য অন্তত। আমি আমার যে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে এখন আপনি আমাদের যদি $200 বা $100 অ্যাকাউন্টে ডিপোজিট করি, সেক্ষেত্রে স্টপ লস তো বললেন যে $10, $12, তারপরে স্টপ লস হিট হয়ে গেলে আমরা অপেক্ষা করব বা 2 দিন 1 দিন ট্রেড করবো না, রেস্ট নিয়ে অ্যানালিসিস করে ট্রেড করব। আর টার্গেট কত রাখা উচিত, বা একজন বিগিনারদের জন্য কি কি করা উচিত যদি পরামর্শ দিতেন, যেগুলো আপনি ভুল করছেন সেগুলো আর কি, মানে আমরা যেন না করি। আচ্ছা, প্রথম অবস্থায় আপনাকে মার্কেটে আসার পরে আগে ট্রেডিং এর থিওরিটা জানতে হবে, যে আমি এখানে ইনভেস্টটা করব কেন, আমার আর্নিংটা কেন হবে, অথবা আমার চাহিদা কতটুকু, আমার পরিবারের অবস্থা কেমন, আমার প্রতিদিন কত টাকা ইনকাম হলে যথেষ্ট, অথবা আমার কতটুকু লস হলে আমি এখানে টিকে থাকতে পারবো। এরকম একটা চিন্তা ভাবনা করে খাতা কলমে একটা নোট করবেন, প্রথমে নোট করে নেবেন। এরপরে ট্রেডিং এর বেসিক যে বিষয়গুলো আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন, মোটামুটি স্ট্রং ক্যান্ডেল গুলা, এই জিনিসগুলো আগে সুন্দরভাবে শিখবেন, মার্কেটে ড্র করবেন, ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে যখন আপনি লাইভে ট্রেড করতে আসবেন, $100 ডিপোজিট করলেন সাপোজ, মনে করেন $100 ডিপোজিট করার পরে আপনাকে আপনার মাইন্ডে সেট করতে হবে যে আমার পার ডে আর্নিং কতটুকু হইলে আমি হ্যাপি, বা আমার চলবে, কতটুকু হইলে আমার আর দরকার নাই। মনে করেন আপনার চাহিদা $20, প্রতিদিন $20 করে হলে আপনার আর কোনো সমস্যা নাই, বা আপনি ইজিলি এটা ইনকাম করতে পারবেন। আচ্ছা, প্রফিট তো আমার সেট করা হইলো, এখন লস, লস তো বললাম যে আপনার ব্যালেন্সের 10% যদি লস হয়, ভাই ওই দিন আপনার জন্য ট্রেডিং নিষিদ্ধ। ঠিক আছে, মনে করবেন যে আহ, অনেক কিছু থাকে না যেটা নিষিদ্ধ, তো এরকম 10% যদি লস হয়, তাহলে মনে করতে হবে যে ট্রেডিং আপনার জন্য নিষিদ্ধ, বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে
প্রফিট বললাম, প্রফিট আপনার চাহিদা অনুযায়ী সেট করতে হবে। প্রফিটের কোনো আমি ওরম ভাবে লিমিট দিই না যে ভাই আপনি $5 বা $10 বা $20 প্রফিট করেন। কারণ প্রফিট হলে আমাদের মেন্টালিটি ফ্রেশ থাকে, আমরা প্রফিট করতেই থাকি। আবার লস হলে মেন্টালিটি নষ্ট হয়ে যায়, লস করতেই থাকি। এজন্য লসের স্টপ লস রাখতে হবে। কিন্তু প্রফিটের স্টপ লস আপনি না, টেক প্রফিট আপনি নাও রাখতে পারেন, কিন্তু তারপর একটা গোলের মধ্যে থাকতে হবে যে আমার পার ডে $20 করে আর্নিং হলে আমার আর দরকার নেই। সো এরকম একটা পরিবেশে আসবেন। আসার পরে আপনি মার্কেটে প্রথমে যখন আসবেন, ডেমোতে আগে আপনি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। মোটামুটি আমরা এসেই যদি দেখি যে আমাদের চোখের সামনে শিওর শট ট্রেড ভাসতেছে, আমরা ধাম করে মারে দিই। ভাই আপনিও জানেন, আমিও জানি, ট্রেডিং এ শিওর মানে 100% ইজ নাথিং। শিওর শট বলতে কিছু নাই, ঠিক আছে? কারণ এখানে 1+0 হইতেই পারে। এই কারণে আপনাকে এমটিজির কথা মাথায় রেখে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড প্লেস করতে হবে। যদি প্রফিট হয় হইলো অনেক ভালো কথা, কিন্তু লস হইলে একটু ভাববেন যে এটা লসটা কেন হইলো, আর এই লস হওয়ার পর আমাকে কি করতে হবে। আপনি খাতা কলমে লিখে রাখবেন যে লস হওয়ার পর আমার কি করা উচিত। তাহলে বিশ্বাস করেন, যদি আপনি ট্রেডিং এর মতো করেন, জীবনেও আপনি এখানে লস করবেন না। জি, আমিও অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আমি সময় দিতে পারছি। দোয়া করি যে আপনারা ভালো কিছু করেন, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো কিছু শেখানোর, আমার যতটুকু সামর্থ্য আছে। তবে একটা কথাই, আপনারা ভাই না জেনে না বুঝে কারো চক্করে পড়ে নিজের সাইকোলজি নষ্ট করবেন না। যদি কিছু বোঝারই থাকে নিজের মেমোরি খাটায় বোঝেন। এই যে এরকম লার্নিং গ্রুপে আসেন, শিখেন, এরকম গ্রুপে জয়েন হন যেখানে আপনাকে শিখানো হয়। ধোকাবাজি বা ধোকা খাওয়ার চক্করে পড়েন না। আগে যারা ছিল গেমার তারা এখন ভাই ট্রেডার, আগে ছিল রোস্টার, ওরা হয়ে গেছে ট্রেডার। তো এইসব চুতি আমার লোকদের কাছ থেকে দূরে থাকবেন।